কালকে কাম টু দ্য পয়েন্ট আবার একটা লাইভ হলো। আপনি এইটা করে দেব, এইটা হয়ে যাবে, এইটা হয়ে গেছে। তা বলি কি, আপনি আগে পড়াশোনাটা একটু শিখে আসুন। আগে আপনি পড়াশোনাটা শিখে আসুন, তারপরে এই যে সোশ্যাল অ্যাক্টিভিস্ট, হ্যাঁ পড়াশোনা আপনাকে মানে আমি তাও আপনিই বলছি। আচ্ছা, মানে আপনি আসা মানে একটা মানে কি মনে করছেন আপনি নিজেকে, আমাকে একটু বলুন। আর কি প্রমাণ দেখাতে চাইছেন, কিসের প্রমাণ, কি প্রমাণ? আপনি ওপেন লাইভে একজন ক্রিয়েটারের নাম ধরে তাকে বলছেন সে পর্ন সাইডে আছে। হাউ ডু ইউ নো? ইজ দেয়ার এনি প্রুফ ম্যাডাম? নো 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 নো। আমার শিক্ষা আর আপনার মতো চারটেকে জন্ম দিতে পারবো আমি, এমনিতেও সেই এজ আমার। আপনি আমাকে কিছু বলতে পারবেন না, বিকজ আই এম দ্য সিনিয়র সিটিজেন। আই নো পারমিতাস অ্যাক্টিং, আই নো। অ্যান্ড আর খুব মানে আই এম ভেরি ফর্চুনেট যে আমি এখন অনেক নতুন মানুষের সাথে আমার মানে ভার্বালি মানে অ্যাজ এ মানে আমি তাদের দেখেও নি, আমার অ্যাজ এ মানে কো ক্রিয়েটার আমার সাথে খুব মানে হচ্ছে, মানে তারা আমাকে ভিউজ দিচ্ছে এবং তারা অনেক কমেন্টস করছে। এবং আমি এখন নতুন যাদের কাছে এসেছি তাদের মধ্যে অন্যতম যে মেয়েটি আমার সন্তান মীনাক্ষী, মানে ওর মামাই, তার কাছে আমি নতুন পরিচিত। এবং তার কাছে আমি যথেষ্ট শ্রদ্ধা সম্মান পাচ্ছি। আর দিস ইজ কল্ড এডুকেশন, প্রপার এডুকেশন। আচ্ছা, আপনার দুদিন আসছে, দাঁড়ান। আপনি ওপেন লাইভে কারোর নাম তো নিতে পারেন না, আমি কেন বললাম বলুন তো? আপনাকে যে একটু পড়াশোনা শিখে আসুন। হ্যাঁ, আচ্ছা, আস্ক ইয়োরসেলফ, বাট ইউ ডোন্ট ইউ কান্ট প্রোনাউন্স হোয়াট ইজ, মানে আস্কে আপনি কি বলছেন? আস্ক। এই তো আপনার এডুকেশন। আপনি সাধারণ এস কি আস্ক এইটা বলতে পারছেন না, প্রোনাউন্স করতে পারছেন না। আপনি ড্যাশ অ্যাক্টিভিস্ট? আর ইউ সিরিয়াসলি? হ্যাঁ, শুনুন, আপনি যে সারমেয়কে পুষে রেখেছেন না, এদের কুত্তিস, তাদের রেপুটেশন, তাদের কালচার, তাদের ওয়ে অফ টকিং অ্যান্ড তাদের মানে লেখাপড়া কত, দ্যাট আই নো ভেরি ওয়েল। রতন চিনবে। আপনি তাদেরকেই পুষে রেখেছেন, তাদেরকেই। আর এক দুজন কেন যে আপনাকে তেল দিচ্ছে, আর তা আপনার এই রেকর্ডিং দিয়ে আজকে কি দেখলাম আপনার ছবি, বাপরে কোথাকার, কালকে ইন্ডিপেন্ডেন্স ডে, তার আগের দিন কোথাকার আপনি হনু, কোথাকার আপনি প্রাইম মিনিস্টার, কোথাকার আপনি আপনাদের কী বলে ইন্দিরা গান্ধী, কোথাকার আপনি কে সিস্টার নিবেদিতা, মানে এক্সেট্রা, কে আপনি যে আপনার ফটো দিয়ে তারা একেবারে শোরগোল মাচিয়ে দিয়েছে, ওই রেকর্ডিংগুলো শুনিয়ে দিচ্ছেন। এই তো তাদের কাজ। আর দিনে 3টে 4টে 5টা করে লাইভ করছে, পাশে কারোর হাজব্যান্ড বসে আছে, কারোর হাজব্যান্ডের ভাই বসে আছে। আর হোয়াট আ জোক অফ দ্য ডে, মানে ইটস এ জোক অফ দ্য ডে, মানে অনেক দিন হলে ইটস এ জোক যে তারা নিচে টাইটেল লিখতে পারে না। কি ঝগড়াকে ঝড়গা বলছে, ঝড়গা। বাঙালি হয়ে বাংলা মানে আমাদের কাজের মাসে পারে, জানেন তো, আমাদের যে হাউস হেল্প সে। শুনুন, এই যে আপনাকে বলছি, আস্ক ইয়োরসেলফ, অ্যান্ড ইউ ডোন্ট হ্যাভ টু, মানে ইউ কান্ট প্রোনাউন্স আস্ক। আপনি হয়ে গেছেন এখানে দুনিয়ার বার্তা দিতে এসছেন, আপনি একটা ইংলিশ শব্দ ভালো করে উচ্চারণ করতে পারেন না। গুগল কেন, অনেক সার্চ করে দেখেছে, আপনার নাম কোথাও নেই। আপনি নিচে দেখছেন, লাইভে এসে লিখছেন, তাদেরকে এক একজনকে মা বাপ তুলে গালি দিচ্ছেন। যারা আপনাকে একটু মানে আপনার ভুলটা ধরিয়ে দিতে আসছে, তাদেরকে আপনি গালি দিয়ে তাদেরকে হাইড করে দিচ্ছেন।
আপনি একটা সোশ্যাল একটা আছে, আপনি যেটা একদম মানে আজকাল একটা বিশাল নিউজ হচ্ছে, সেখানে তো আপনাকে কোথাও টিকিটই নড়তে দেয়। আজকে তো অনেক মানে রাস্তা অনেকেই নেমে যাচ্ছে, যেহেতু কালকে ইন্ডিপেন্ডেন্স ডে, আজকে অনেকেই নামছে এই আরজিকর মেডিকেল ওইটা নিয়ে আর কি, ইস্যুটা নিয়ে। তো কই সেখানে যান আপনি, সেখানে গিয়ে একটু ঝড় তুলুন, সেখানে দেখান যে আপনি সত্যি মানবের জন্য করছেন, সোশ্যাল অ্যাক্টিভিস্ট। হ্যাঁ, তো কোথায় সেদিকে যান। যান তো কোথায় ওই হাওড়া দিল্লি এক্সপ্রেসে যান নাকি? আপনি উঠতে পারবেন না, কারণ আপনি আস্ক আস্ক বলছেন, আস্কে বলছেন আস্ক। যে একটা ইংলিশ বলতে পারে না, যে একটা ইংলিশ শশা 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 করে কথা বলেন, আপনি একটা ইংলিশ আমার একটা না খুব হাই লাগে যে হ্যাঁ মামাই একটা জাসুস হয়ে গেছিলো। তাও আমি যখন মামাইয়ের সাথে পরিচিত হইনি, তখন আমি ভাবতাম যে এই মেয়েটি এত শিক্ষিত, ডাব্লিউবিসিএস, এই মেয়েটি নিশ্চয়ই অন্য কী করে মিশছে, কী করে এই জঘন্যতম একটা সি গ্রেডেড বিলো দ্য স্ট্যান্ডার্ডের সাথে কী করে। না, একটা সেকেন্ড আমি ভেবেছি, তারপরে না না কিছু তথ্য নিতে এসেছি। আর পারমিতাকে আমি প্রচণ্ড ভালোবাসি, পারমিতা, নিউটন, এদেরকে আমি প্রচণ্ড একটা লেভেলে আছে আমার। তা কালকে যখন পারমিতা লাইভে উঠতাম, জানি এর লাইভে তোমরা উঠবে না, এর লাইভ হলেই তোমরা স্ট্রিম লাইভ করলে তোমরা প্লিজ উঠবে না। তোমাদের মানে নিজের যে একটা রেপুটেশন আছে, তোমাদের যে একটা কালচার আছে, রেপুটেশন আছে, সেটা প্লিজ 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 তোমরা উঠে নষ্ট করবে না। হ্যাঁ, কারণ এই কোনো আমার কাছে শোনো, বিং আ সিনিয়র সিটিজেন, আর আমি যথেষ্ট মানে ওয়েল বিলং ফ্যামিলি থেকে এসেছি, এবং আমার তোমরা তো জানো যে আমি শিক্ষাগত যোগ্যতা, আমি একজন পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট, তারপরে একটা কালচার সাইডে ছিলাম, আনন্দবাজারে কাজ করেছি। আজকে আমার ম্যাম রিনা মানে অপর্ণা সেন রাস্তায় কালকে নেমে গিয়েছিল। হ্যাঁ, হাই লেভেলে, সেখানে কোথা থেকে এসছেন আমি বুঝতে পারি, আপনার যে স্ট্যান্ডার্ড আমি বুঝতে পারি। আপনি যাদের পুষে রেখেছে তাদের যা স্ট্যান্ডার্ড, তাদের আপনি মালকিন তো আই নো আরে তোমরা মানে তোমরা এটা বুঝতে পারছো না, তোমাদের ফোকাসটা হারিয়ে দিচ্ছে, তোমরা যে কাজ করার ফোকাসটা হারিয়ে দিচ্ছে। ওপেন কালকে একজন লাইভ করছে, আর একটা সারমেয় লাইভ করছে, সাদা সারমেয়, সে লাইভ করে বলছে যে তুই 8 বছরের একে রেপ করেছিস, হাউ ডেয়ার ইউ। এই সঞ্জয় হাটকে বলছে, হ্যাঁ এই মরকট, তুই তো একটা 8 বছরের মেয়েকে রেপ করেছিস, এটাও কিন্তু ওয়ান অফ দ্য ক্রাইম। ওপেন ল্যাবে কী করে বলছিস? এই তো সব এদেরই তো মালকিন, আর এই তো সব চেলা। হ্যাঁ, এটা তোমরা বুঝতে পারছো না, কারণ তোমাদেরটা ফোকাসটা অন্যদিকে নিয়ে যেতে চেষ্টা করছে। কিচ্ছু না, দোয়া তুলসী বা কিচ্ছু না, এ টু জেড উনি কিচ্ছু না। একটা বোধহয় আমি জানি, বোধহয় মাঠে ঘাটের ধারে ওই গ্রাম্য সাইডে বোধহয় একটা ওই ওপরে অ্যাসবেস্টাস দিয়ে 4টে ইট পুঁতে একটা টুল নিয়ে একটা কাঠের টেবিল চেয়ার নিয়ে ওই একটু বোধহয় বসেছে। ওই গ্রাম পঞ্চায়েতের কিছু লোকজন, গ্রাম্য লোকজন, সি গ্রেডের বিলো স্ট্যান্ডার্ডের লোকজন আসে, আর একটু টাকা তো খাই। টাকাটা এমনি তো বসবে না, খেয়ে কাজ নেই, এমনি কেন মুখ দেখাতে আসবেন? হ্যাঁ, টাকা খেয়েছে, আর এরাও 3টে টাকা খোর, মানে টাকা বেশ খাওয়া দাওয়া করেছেন। তো একে আমি কী বলবো, একে কী ডিসক্রাইব করি, কী বলি বলো তো? মানে এমন মনে করছে যে তুই যা তো প্লিজ যা, এখানে ওয়াইটিতে তুই এত বড় একজন, তুই এখানে কেন রে, ওয়াইটিতে কেন? তাহলে ওয়াইটিতে ওই 3টে 4টে সারমেয় পুছেছি যারা চিৎকার পাচ্ছে। আর বাই দ্য ওয়ে, তুই জানিস যে তুই যাদের সারমেয় পুষেছিস তারা একজন আমার মেয়েকে নিয়ে দিনের পর দিন বডি শেমিং করছে। আর বডি শেমিং ইজ আ ভেরি মানে একটা ক্রাইম। বডি শেমিং করছে, বুঝতে পেরেছিস? তা তুই সব শিখিয়ে দিস, এবার তো বোঝাই গেছে তুই শিখিয়ে দিস, আর তারা আসে। আর আরেকটা কথা বলতো তুই আমাকে, এই যে সোশ্যাল অ্যাক্টিভিস্ট নিজের নামে খুব বড়াই করছিস, কোথাকার থেকে এসেছিস জানি না। ইউ আর নট এ কাপ অফ টি, ইউ আর জাস্ট নট মাই কাপ অফ টি। আই এম জাস্ট আস্কিং ইউ যে তুই
বড্ড পুরুষ ঘেঁষা না, মানে সব দেখি তোর এখানে, মানে তোর কিছু একটা তোর পাসনি আর কি জীবনে। তা তোর একটু দেখা, একটু প্রমাণ। তুই যে বলছিস পন সাইডে এই আছে ও আছে, কে রে কে রে কে পন সাইডে আছে রে? তুই দেখা, শো আমাদের শো কর। উই আর অল কন্টেন্ট ক্রিয়েটার্স, আমাদের দেখা কোথায় আছে না। कहीं सबूत नहीं तो कोई गुनहगार नहीं, कहीं सबूत नहीं तो कोई गुनहगार नहीं। প্রত্যেকটা ফিল্ডে না সবুত চাই, প্রমাণ দে যে কে কার বর নেই, ডিভোর্সি, সংসার ভেঙেছে, 3 বছরের বাচ্চাকে কি ছেড়ে, ওই মামাইয়ের কথা যা বলিস, প্রমাণ দে। তার WBCS অফিসারের পেছনে যে ধোয়ার তুলস, মানে কি বলে না, আই ডোন্ট নো, জাস্ট মানে বেঙ্গলি ওয়ার্ডস কি বলে ওটাকে, ওই করে কি বলে, জাস্ট মানে পিছনে পড়ে লেগেছিস আর কি, তার একটা কি ওয়ার্ড আছে না, মানে তার লাল সুতো বার করেই দিবি। তা তুই প্রমাণ দে, পারমিতার একদিনের সব কিছু প্রমাণ দে, সঞ্জয়ের ব্যাপারে প্রমাণ দে। তুই খালি 3টে কুত্তিকে পুষে রেখেছিস। আমি কুত্তি বলতেই পারি, দেখ আমার অনেক বয়স হচ্ছে, আর তাছাড়া আমি তো অনেক কিছুই বলতে পারি, কারণ আমাকে নিয়ে যা পর নাই দিনের পর দিন তোর একটা 2টো কুত্তি, একটা কুত্তি বেশি ভোগে, যে এই ঘাটের মরা, মরে গেছে, কোনো সন্তানকে তার মা নিয়ে যদি বলা হয় ওপেন প্ল্যাটফর্মে, ওপেন লাইভ করে, যে মরে গেছে বলো হরি বল, মরে গেছে, চিতায় তুলে রেপ করবো, চিতায় তুলে চিরফাড় করে দেবো, 2টো হাঁটু এরকমই কর। কার সাহসে বলছিস? হ্যাঁ, কার সাহস এগুলো? Is this a live going on every afternoon, every night? Huh? Then all the dogs are barking. Huh? All the dogs are barking. Huh? The street dogs are more obedient and more রাস্তার যেগুলো আছে ওরাও ভালো। একটা বিস্কুট দিলে এসে গন্ধ শুকে খেয়ে চলে যাবে। তোরা সালে ভুগতেই থাকিস। হ্যাঁ, আর একটা ভুল হয়েছে, তোমরা এই যে আসবে জঘন্য ভীষণ পুরুষ কাঁসা, প্রত্যেকটা পুরুষ নিয়ে চলাফেরা করে, প্রত্যেকটা ক্ষেত্রে ওই একে আমি করে দেবো, কিছু না। আমি ওই কেসটা একদম সলভ হয়ে গেছে, ওই যে মানে ওই মিনার বরকে নিয়ে, মানে সব পুরুষ, ওইদিকে রিতমকে নিয়ে ও পুরুষ, সঞ্জয় পুরুষের ওপর খুব। আর কি জুটবে তোর কপালে, ওই একটা দারোয়ানই জুটবে, দারোয়ান ছাড়া তোর গতি নেই। তুই এখনো বলতে পারিস, স করিস, তা কত দূর তুই একটা মানে শি ইজ জাস্ট মানে লোয়ার, গুড ফর নাথিং তো বলেইছি, মানে লো কাস্ট একজন। প্লিজ তোমরা এর লাইভে উঠো না, কিছু করতে পারো, উল্টো তোমরা হাইপার হয়ে চলে আসবে। এখানেই আমি শেষ করছি। লাভ ইউ অল।